আপডেট আসে না আইফোনে? আপডেট আসলে আমরা আপডেট দিতে ভয় পাই না? এই ভয় যাতে না পাই, আপডেট আমরা ল্যাপটপ বা পিসি দিয়েও দিতে পারবো। আমরা ডাইরেক্ট সফটওয়্যার এখান থেকে না দিয়ে আপডেট আসে দিয়ে আপডেট, ওই আপডেট না দিয়ে আমি আমার সফটওয়্যার পিসি দিয়ে আপডেট দিতে পারবো। তাইলে আমাদের ওই যে গ্রিন লাইন, গ্রিন স্ক্রিন, হোয়াইট স্ক্রিন যে ভীতিটা, সেটা না ভয় পাওয়ার কিছু থাকে না। ওইতে আপনাদের গ্রিন স্ক্রিন হোয়াইট স্ক্রিন কম হয়। যে প্রবলেমটা থাকে আপডেটের কারণে যে প্রবলেমটা হয়, এটা আমরা যদি পিসি দিয়ে দিই বা ল্যাপটপ দিয়ে দিই, আমাদের এই রিস্কটা কম থাকে। ঠিক আছে? এবং গ্রিন স্ক্রিন হোয়াইট স্ক্রিন সাধারণত সব ফোনে হবে না। যেসব ফোন আপনারা মনে করেন যে আমার ফোনটা কোনো ড্যামেজ নাই কিন্তু হয়ে গেছে, ভুল চিন্তা, আপনাদের ফোন না কোনো ড্যামেজ আছে, আপনারা তো কোনো সময় ডিসপ্লে ছুঁড়ে মারছেন, কোনো জায়গায় ছুঁড়ে মারছেন, হাত থেকে কোনো সময় পড়ে গেছে, কোনো না কেন ড্যামেজ আছে, ড্রপ কেস আছে। ড্রপ কেস যেসব ফোনে থাকবে সেসব ফোনেই গ্রিন স্ক্রিন হোয়াইট স্ক্রিন হইতেছে। যদি সব ফোনে হইতো তাইলে যতগুলি ফোন কোম্পানি বানাইছে ওরা এই 18 ভার্সন আপডেট দেওয়ার সাথে সাথে সবগুলি ফোনেই গ্রিন স্ক্রিন হোয়াইট স্ক্রিন হয়ে যেত। শুধুমাত্র স্পেসিফিকলি আপনার আমারটা কেন হইতেছে, কোনো না কোনো ড্যামেজ আছে। বুঝতে পারছেন? আপডেট দিলে যে সেটা ড্যামেজ হয়ে যেতেছে, এটা ধারণা করা ভুল। আমি আগেই ড্যামেজ করে রাখছি, আপডেট দেওয়ার কারণে এটা হাই ভোল্ট, তার সর্বোচ্চ পর্যায়ে যতটুকু ক্যাপাসিটি সেটা চেক করে। এর জন্য সর্বোচ্চ ভোল্টেজ সর্বোচ্চ ব্যবহার হয়, তখন কি হয়, ড্যামেজ হয়ে যায় লেয়ারটা। ঠিক আছে? তাহলে আমরা সফটওয়্যার মানে আইফোন ফ্ল্যাশ দেওয়ার জন্য কয়টা জিনিসের প্রয়োজন পড়বে আপনি বলেন? আইফোন ফ্ল্যাশ দেওয়ার জন্য আমার কি কি প্রয়োজন পড়বে, কি মানে উপাদান, প্রয়োজনীয় জিনিস যেটা ছাড়া আমি ফ্ল্যাশ দিতে পারবো না? হ্যাঁ দেখি বলেন, সমস্যা নেই, আপনি পারবেন, আমি জানি এই জন্য। ওকে ওকে ফাইন। অ্যাক্টিভ ইন্টারনেট কানেকশন কি? মোড মোড প্রয়োজন। মোড বলতে ওটা তো পরের ব্যাপার, ওটা তো আপনি তো আমি উপাদানের কথা বলছি, মোটের কথা বলিনি। না, এটা বলতে চাইলে হবে না, আমাকে বলতে হবে আমার অ্যাপ বা সফটওয়্যার প্রয়োজন পড়বে। দুইটা জিনিসের প্রয়োজন পড়বে, একটা হলো আইটিউনস, একটা হলো থ্রিউটুলস। ঠিক আছে? দুইটা জিনিসের, দুইটা সফটওয়্যার বা ফাইলের কি অ্যাপের প্রয়োজন পড়বে। হ্যাঁ স্টেপ বলতেছি। স্টেপ 1 হলো আমাদের পিসি বা ল্যাপটপ। আমি 6টা উপাদান, এখানে 5টা বলছিলাম, এখন 6টা বলে দিব, এই 6টাই লাগবে। পিসি বা ল্যাপটপ, অরিজিনাল লাইটনিং কেবল বা টাইপ সি কেবল, অরিজিনাল অ্যাঙ্কারের হোক বাসুসের হোক, যে কোনো অরিজিনাল লাইটনিং পোর্ট, বসে না মিলায় না, অরিজিনাল লাইটনিং পোর্ট বা টাইপ সি পোর্ট। টাইপ সি পোর্ট কেন? আমাদের বর্তমান 15 সিরিজ থেকে যত ফোন আসছে সবগুলি কি টাইপ সি পোর্ট, এবং আগামী ভবিষ্যতে যত ডিভাইস আসবে সবই টাইপ সি পাবেন। কেন? আমাদের এই যে যত ইলেকট্রনিক ডিভাইস আছে, এই ডিভাইসগুলি একজন তো সার্টিফাইড করে দেয় যে এটা ব্যবহারযোগ্য, এটা কোয়ালিটি সম্পন্ন। এই কাজটা করালো IEEE থেকে। আমেরিকা একটা অর্গানাইজেশন, যেমন বাংলাদেশে আমাদের খাদ্য অবজারভেশন করে কে, BSTI, ঠিক এরকমই আমেরিকার একটা সংস্থা আছে, অর্গানাইজেশন আছে, এটা হলো IEEE থেকে। ওরা এটা ম্যান্ডেটরি করে দিয়েছে, যত প্রকার পোর্টেবল ডিভাইস আছে এগুলিতে এখন থেকে কি ব্যবহার হবে, টাইপ সি। এই যে হ্যালো, এদিকে আমি বলবো, খাতা আপনারটা বাইর করেন, আপনি টাইপ সি কেবল ব্যবহার হবে। তার জন্য আমাদের কি লাগবে, অরিজিনাল লাইটিং পোর্ট বা টাইপ সি পোর্ট, 2 নাম্বার। 3 নাম্বার লাগবে হলো অ্যাক্টিভ, মানে আমার সবই আছে, সাথে লাগবে অ্যাক্টিভ ইন্টারনেট কানেকশন। মানে আমার কানেকশন ইন্টারনেটটা আপ ডাউন করতেছে, স্লো হইতেছে, এরকম হলে চলবে না। আমাদের একটা অ্যাক্টিভ রানিং অ্যাক্টিভ ইন্টারনেট কানেকশন লাগবে। 3 নাম্বার
অ্যাক্টিভ ইন্টারনেট মেইনলি ইন্টারনেট যদি চলে না যায়, সংযোগ বিচ্ছিন্ন হয়, এটাতে না হয়। হ্যাঁ এর জন্য 4 নম্বর হ্যাঁ স্লো হলে তো সমস্যা নেই। না স্লো হলেও সমস্যা না, আপনার কাজ দেরিতে হবে। তা আমরা সবসময় চেষ্টা করবো আমাদের যেই দোকান প্রতিষ্ঠান সেখানে একটা ভালো মানের ইন্টারনেট ব্যবহার করা। আপনি 200 400 500 টাকার জন্য সারা মাস ব্যাপী একটা স্লো কানেকশন আমি কেন ব্যবহার করব? কথা বুঝেন না? আমার লাগুক 1000 টাকা, আমি হাই স্পিড বর্তমানে তো মানে আরো স্পিডটা বাড়াই দিছে। আগে 5 MBPS ছিল, ওটাকে 10 MBPS করছে। করবে হ্যাঁ। আমরা যেটা হাই স্পিড থাকবে সেটাই ব্যবহার করব। 3 হ্যালো হয়েছে, এদিকে হ্যালো শেষ। 4 হলো 3U2 iTunes এবং 3U2 দুইটা সফটওয়্যার বা অ্যাপস প্রয়োজন হবে। iTunes টা হলো অফিসিয়াল, 3U2টা হলো আনঅফিসিয়াল, কিন্তু দুইটাই কি ফ্রি। আমরা ইন টোটাল আইফোনে যত সফটওয়্যার জনিত কাজ করতেছি সব আমরা ফ্রিতে পাবো। এটা তো কালকে মুভি দেখুন এই যে iTunes এবং 3U2 দুইটাই হলো আমাদের একই সফটওয়্যার, মানে একই কাজের জন্য ব্যবহৃত হইতেছে, কিন্তু একটা হলো অফিসিয়াল একটা আনঅফিসিয়াল। কিন্তু আমরা ফ্ল্যাশের জন্য বা যে কোনো মানে ইনফরমেশন দেখার জন্য আমরা সবসময় ব্যবহার করব 3U2 আনঅফিসিয়ালটা। কেন? এটা ইউজার ফ্রেন্ডলি মানে সুবিধাজনক, মানে সহজ। এর জন্য আমরা কি ইউজার ফ্রেন্ডলি হলে তখন আমরা কি ব্যবহার করবো? কোনটা? 3U2 এবং iTunes-টা ব্যবহার করবো ড্রাইভার হিসেবে, এবং শুধুমাত্র এটা ইনস্টল করলেই এনাফ। আপনার পিসি বা ল্যাপটপে একবার ইনস্টল করে নেবেন। না ওটা এটা আমাদের ড্রাইভার হিসেবে ব্যবহার হইতেছে iTunes। এটা লেখা চিন্তা করেন না, আমি যেটা বলছি এটাই, এটা হবে এই পাশে।